দর্শক, এখন মনে হচ্ছে যে সংস্কার নিয়ে একটা জট তৈরি হচ্ছে এবং এই জট যে কিভাবে খুলবে, কিভাবে সমাধান হবে, তারপরে কিভাবে নির্বাচন হবে, এটা বলাটা খুবই কঠিন। যেমন একটা রিপোর্ট দেখছি, তার শিরোনামটা শুনলেই বুঝতে পারবেন যে সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্ন মত জানিয়ে চিঠি দিল ইসি। মানে নির্বাচন কমিশনই সংস্কার কমিশন, অর্থাৎ এই সংক্রান্ত যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট, তার সাথে একমত না। তাহলে মানে এখনো তো রাজনৈতিক দলগুলোর বাকি আছে, রাজনৈতিক দলগুলোর নানা রকম স্বার্থ আছে, তাদের দৃষ্টিভঙ্গি আছে, এইগুলি কিভাবে নিরসন হবে? আর কমিশন তো একটা না, কমিশন হচ্ছে 11টা থেকে 12টা কমিশন। এই এতগুলো কমিশনের সুপারিশ নিয়ে এগুলি ঐক্যমত্যে পৌঁছানো, তারপর নির্বাচন, এইটা এখন আস্তে আস্তে মনে হচ্ছে জটিল দিকে কিন্তু যাচ্ছে এবং একটা সংস্কার জট তৈরি হচ্ছে। যে জটটা ছুটানো বেশ কঠিন হয়ে যাবে। ফলে পরিস্থিতি কি হবে, মানে ভালো করতে যে মন্দ, নাকি মন্দের জন্যই এরকম একটি পরিস্থিতি তৈরি করা হলো, এই নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠবে। ইতিমধ্যে দেখলেন মির্জা আব্বাস বলছেন যে বিদেশ থেকে এসে এই ধরনের কমিশন করে তাদের রিপোর্ট মানতে হবে কেন, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা এই সংস্কার কমিশনের কাজের ক্ষেত্রে অত্যন্ত একটা নেতিবাচক দিক হবে। যে তার উপরে যদি আস্থা না থাকে, তাহলে তাদের রিপোর্ট রাজনৈতিক দলগুলো কিভাবে গ্রহণ করবে আর কিভাবে বাস্তবায়ন করবে? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মনে করে এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বতন্ত্র সত্তা বা স্বাধীনতা খর্ব হবে। সোমবার ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের 9-10টি সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানিয়ে ঐক্যমত্য কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। কি দাঁড়ালো? তার মানে নির্বাচন বিষয়ক যে কমিশন, সেই কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশটা সাথে একমত নয় নির্বাচন কমিশন, এবং এই জন্য ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, যার সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। সংস্কার কমিশনের সুপারিশে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি স্বতন্ত্র কমিশন করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন বলছে এটার প্রয়োজন নেই। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশের আসনের সীমানা পুনর্নির্ধারণের যে ফর্মুলার কথা বলা হয়েছে, সেটি হলে শহর অঞ্চলে আসন বেড়ে যাবে। ইসি মনে করে ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং আঞ্চলিক অখণ্ডতা বিবেচনা করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা উচিত। ইসি সচিব বলেন, সংস্কার কমিশন নির্বাচনের পর 48 ঘন্টার মধ্যে সার্টিফাই করার বিষয়ে একটি সুপারিশ করেছে। নির্বাচন কমিশন মনে করে এটির প্রয়োজন নেই, কারণ ফলাফলের যে গেজেট প্রকাশিত হয় সেটি সার্টিফিকেশন। তাহলে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আসলে এগুলি সবার সাথে আলাপ আলোচনা করে এই সুপারিশগুলি সামনে আনলে ভালো হতো। নতুবা এখন কমিশন সামনে সুপারিশের একটা প্রস্তাবনা নিয়ে আসলো, নির্বাচন কমিশন বিরোধিতা করলো। এরপরে যখন নাকি রাজনৈতিক দলগুলোর কাছে যাবে, রাজনৈতিক দলগুলো তো এখনো বলছে যে তারা টিক মার্ক দেবে না, তারা সরাসরি সুপারিশ দেবে। সেখানেও দেখা যাবে যে মতদ্বৈততা। তাহলে এর সমাধান কোথায়? একটা জটিল সমীকরণের দিকে কিন্তু যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।